রক্ত দেওয়ার জন্য চলে আসলো সিংরাত। বন্ধুর মাও খুবই অসুস্থ, এখন আমার রক্তের সাথে বন্ধুর মায়ের রক্তের গ্রুপ মিলে গেছে, এখন যদি না দিই তাহলে তো পরে সমস্যা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আপনারা সকলে কেঙ্কা আছেন পরে, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তখন আপনারা বুঝে পাচ্ছেন যে ভিডিও কোন উদ্দেশ্য হবার যাচ্ছে। ভিডিও না টেনে না কেটে পুরোপুরি ভিডিও দেখেন, তাহলে বুঝে পারবেন যে আমি কোন জায়গা থেকে ব্লাড ডোনেট করেছি। একটা কথা সবসময় মাথার মধ্যে থুয়ে দিবেন, ব্লাড ডোনেট করা কিন্তু খারাপ নয়। ব্লাড ডোনেট করলে আপনিও ভালো থাকবেন, আপনার শরীরের রক্তগুলো পরিবর্তন হবে, আরো ভালো ভালো রক্ত আসবে আপনার মধ্যে। আর আমরা কিন্তু সবাই জানি যে 3 মাস পরে পরে আমাদের শরীরের মধ্যে যে রক্তগুলো থাকে সেই রক্তগুলো কিন্তু মরে যায়। এখন আমার কথা হলো, যদি রক্ত মরে যায় তাহলে আমার রক্ত দিয়ে যদি কারো সমস্যা সমাধান হয়, তাহলে সমস্যাটা কি আমার রক্ত দিতে? আর আমি যে বন্ধুর মায়ের রক্ত দিবে গেছিল, সেই রক্তের গ্রুপ কি আর আমার রক্তের গ্রুপ কি সেটা অবশ্যই আপনাকে জানাবো। আপনাকে যদি কারো সেই রক্ত লাগে আমাকে কবেন, সমস্যা নাই। আমি যদি পারি বা আমার যদি সম্ভব হয় আমি আপনাকে রক্ত দিয়ে আসবো, সমস্যা নাই। আবার কেউ ভাবতে পারেন যে আমি লিজার খাচ্ছি, লিজার পড়ছি, মানছে কি জন্য আমি রক্ত দিবে যাচ্ছি, এটা আসলে ভুল, বুঝছেন? কারণ আপনার রক্তটা তো নষ্ট হয়ে যাচ্ছে 3 মাস পর পর। সেই রক্তটা আপনি মানসিক দিলে সমস্যাটা কি কোন? তো আপনার টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করলে আপনি মনে রাখবে না, কিন্তু আপনি যদি কাউকে রক্ত দান করেন সেই জায়গাতে আপনাকে সারা জীবন মনে রাখবে, আপনি কৃতজ্ঞ রাখবে। আর এই রক্ত দান করা কিন্তু অনেক মহৎ একটা কাজ। আপনার আমি বক্তব্য দিতে চলে আসলো সিংড়া হাসপাতালত। আপনার তো জানেন যে দমদমা সিংড়া একটাই মাত্রই হাসপাতাল। এখন এটি হয়ে গেছে একটা সমস্যা, ব্লাড ব্যাংক বন্ধ। কারণ আমরা আছি শুক্রবারের দিন, আর শুক্রবারের দিন ব্লাড ব্যাংক বন্ধ থাকে। এখন আমার থেকে তো রক্ত ট্রান্সফার করা লাগবে অন্য জায়গায়, তার রক্তটা বের করা লাগবে, সে বের করারই জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। পরে উটকিটি এক চাচা গুলো বা এটি উটি দৌড়াদৌড়ি করে লাভ হবে না, চলে যাবো জননীত। আমি কই আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে ওই জায়গা দিয়ে যাওয়া যাক। তো আঙ্কেলে কোনো আঙ্কেল চলেন আমরা যাই ওই জায়গাতে। এখন তো বুঝিচ্ছেন লাগবে খুব আর্জেন্ট এমার্জেন্সি। তো আমরা চলে আসনো জননীত, তাই সেই ল্যাবের মধ্যে ঢুকনো, এখন আমার রক্ত টেস্ট করবে এই জায়গা। আমি কিন্তু ল্যাবের মধ্যে সেভাবে ভিডিও লিভার পাইনি, আমি ল্যাবের মধ্যে ভিডিও লিছি লুক করে, বুঝেননি? কারণ সেভাবে ল্যাবের মধ্যে ভিডিও করার অনুমতি নাই। এখন লুক করে করলেও আপনাকে তো দেখান লাগবে যে রক্ত লিছে আমার কাছ থেকে লিয়ে, এখন ফোটা করে দেখিচ্ছে যে আমার রক্তের মধ্যে কোনো সমস্যা আছে নাকি বা আমার রক্তের গ্রুপটা কি। এখন এটি একটা মৃত্যুন্য কাহিনী হয়ে গেছে। পুচ্চুনি একটা ছোলের কাছ থেকে রক্ত লিচ্ছে, এক তো দিছে মৃত্যুন্য একটা শুই, তাতে যে চিল্লি করিচ্ছে, আর হামাক দিছে একটা গরুক যে ইঞ্জেকশন করে সেই ইঞ্জেকশনের সিরিজ দেয়। আরে বাপরে বাপ, কি এইহিনী সুই, বাপরে বাপ, এরা কি ডাকাত নাকি? বারে তখনও দিল ওইহিনী একটা সুই প্যাক করে ঢুকে, এখন আবার প্যাক করে এইহিনী সুই ঢুকে দিছে। আমি কি বাঁচমু? এতগুলো ঘুঁতো দিলে তো মরেই নম্বরে। আরে ভাই আমার কথা শুনে ভয় পায় না, আপনারা যারা রক্ত দিবে চাচ্ছেন তারা অবশ্যই রক্ত দিবেন। আমি কিন্তু প্রথমে আপনাকে কোশ্চেন যে ভিডিও শেষে কিন্তু আমি কমু যে আমার রক্তের গ্রুপটা কি। তো আমার রক্তের গ্রুপ হলো এ পজিটিভ। আরেকটা কথা আপনার কইবারে, এটাও শুনলে আপনারা হয়তো খুশি হবেন। রক্ত দিবে গেলে যে খালি রক্তই দিবেন তা কিন্তু নয়, যে যাতে রক্ত দিবে যাবেন সেই জাত থেকে কিন্তু আপনাকে অনেক কিছু খিলাই, যেরকম গ্লুকোজ টুলুকোজ এটা ওটা ডাব ডাব, আরে কোয়েন না ভাই, অনেক কিছু খিলাই। যাই হোক, আমার ভিডিও থেকে আপনারা কি শিখলেন আর কি মন্তব্য নিলেন, আপনাদের ভিতরে ডিসিশন কি হচ্ছে না হচ্ছে সবকিছু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এখন তো প্রতিদিন আমি ভিডিও ছাড়বো, আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।